আমি বলছিলাম যে পুরো ফাইলগুলো জমা দিই। এটা কিন্তু ঠিক বলেছো। তারপরে আমি যাচ্ছি। আরে তুমি এখানে? আরে ঈশাদ, তুমি এখানে কি করো? এই তো একটু কাজে যাচ্ছিলাম। কি ব্যাপার, আপনারা একে অপরকে চেনেন নাকি? হ্যাঁ, আমরা একই সাথে কলেজে পড়েছি, আমরা ফ্রেন্ড হই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। কি ব্যাপার এমু, তোমরা বিয়ে করে ফেলেছো, আমাকে জানাওনি? আর না ভাই, আপনি সব কি বলছেন? না, আমরা হাজবেন্ড ওয়াইফ না, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তবে আমরা কিছুদিন পরে বিয়ে করব। ও আচ্ছা আচ্ছা, যাক নাইস। আচ্ছা কোথায় যাওয়া হচ্ছিল? এই তো দিয়াবাড়ি, অনেকদিন বের হই না, তো ভাবলাম ওকে নিয়ে একটু বসে আড্ডা দিই। আচ্ছা কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ শিওর, বলুন। আমি কি আপনাদের সাথে জয়েন হতে পারি? ভাই এটা আবার বলা লাগে? আর এটা তামান্নাকে জিজ্ঞাসা করার কি আছে? অনেকদিন পরে আপনার সাথে দেখা হয়েছে, আর আপনি তো তামান্নার কলেজ ফ্রেন্ড, ওরে ভালো লাগবে আর আড্ডাটাও খুব বেশ জমবে। চলুন একসাথে আড্ডা দিই। হ্যাঁ চলে। রিলেশনের কত মাস? এই তো 2 মাস হলো। 2 মাস? কি ব্যাপার তামান্না, তুমি আমার সাথে কোনো কথা বলতেছো না? আচ্ছা তুমি এমন ভাব করতেছো জানো ও আমার ক্লোজ ফ্রেন্ড আর তোমাকে আমি চিনি না। আরে হ্যাঁ, উনি তো ঠিকই বলেছে, তুমি কোনো কথাই বলছো না। দেখো আমরা এমনভাবে কথা বলছি মনে হচ্ছে আমরাই আগে থেকে পূর্ব পরিচিত। শোনো, তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি আমাকে বলো, আমি লিভ নিয়ে নিচ্ছি, তোমরা কন্টিনিউ করো। আরে না না, তুমি থাকাতে আমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা যাই হোক ভাই, তো আপনার লাভ লাইফ সম্পর্কে কিছু বলুন, আমরা শুনি। না, আমার লাইফে লাভ লাইফ বলতে কিছু নেই, আমি ম্যারিড। কি বলেন, আপনি বিবাহিত? তো কত বছর হয়েছে বিয়ে করেছেন? এই তো 2 বছর হয়ে গিয়েছে। আরে আমাদের বিয়েতে তো তামান্না আসছিল, কি ব্যাপার তুমি ওকে বলনি কিছু? বাহ, অনেকদিন। তো আপনার বিবাহিত জীবন কেমন কাটছে? বিবাহিত জীবন তো এতদিন বেশ ভালোই চলছিল, কিন্তু এখন মনে হচ্ছে আর কোনো কিছু ঠিক থাকবে না, ডিভোর্স হয়ে যাচ্ছে আমাদের। ডিভোর্স দিয়ে দিবেন মানে? ও অন্য একজনের সাথে খুশি আছে, ও তাকে অনেক ভালোবাসে। কি বলেন ভাই, তাহলে তো আপনার সাথে এটা অনেক বড় অন্যায় হয়েছে। কিন্তু তাই বলে আপনি তাকে ডিভোর্স দিয়ে দিবেন? ডিভোর্স দিব না কেন? আচ্ছা একটা ব্যাপার আপনি আপনার সাথে মেলান তো, যদি আপনার ওয়াইফ আপনাকে রেখে অন্য কারোর সাথে রিলেশনে থাকতো তখন আপনি তাকে কি করতেন? আপনাকে ছেড়ে দিতেন? আসলে দেখুন ভাই, আমার সাথে তো এমনটা ঘটেনি, এই জন্য আমি বলতে পারছি না। কি আর করার ভাই, ওর খুশিতে আমার খুশি। এখন ও যদি আমাকে ছাড়া অন্য কারোর সাথে হ্যাপি থাকে আমার এখানে কোনো আপত্তি নেই। ভাই আপনি অনেক ভালো মানুষ, আর আপনার মনটাও অনেক বড়। এই জন্যই হয়তো আমার মনে ওর জন্য জায়গা হয়নি। তবে আমি একটা কথা বলি ভাই, দেখুন ওই মেয়েটা একদিন আপনার জন্য প্রস্তাবে। ও পস্তাবে কিনা আমি জানি না, কিন্তু হয়তো অনেক পস্তাবে। তোমরা এনজয় করো, আমি আজকে উঠি। আচ্ছা শোনো, তুমি বসো, আমি একটু ওকে বাইরে দিয়ে আসি। হ্যাঁ শিওর, যাও। ঈশাদ শোনো আমার কথাটা। ঈশাদ, ঈশাদ আমার কথাটা শোনো। ঈশাদ তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওকে আজকেই ছেড়ে দিব। আমরা অনেক ভালো থাকবো, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। এটা আর কোনোভাবে সম্ভব না। বাট তুমি আমাকে একটাবার বলতে পারতে যে তোমার আমার সাথে থাকতে প্রবলেম হচ্ছে। কোনো কিছু না জানিয়ে গোপন এরকম আরেকটা ছেলের সাথে তুমি রিলেশন করতেছো, তুমি কিভাবে ভাবলে যে এগুলোর পরে আমি তোমার সাথে থাকবো? স্লিপ। ঈশাদ তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ, আমি ওকে আজকেই ছেড়ে দিব। আমরা অনেক ভালো থাকবো, তুমি যেও না, আমি তোমাকে কথা দিলাম। ঈশাদ।